প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফ্রি ফরেক্স এশিয়ান স্কুলে। আজকে আমরা একটি ইন্ডিকেটর শিখব, টেকনিক্যাল অ্যানালাইসিস যাকে বলা হয় ফরেক্সের। আপনি কিভাবে বুঝবেন ফরেক্স মার্কেট এখন কি অবস্থা এবং এই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে। এই ইন্ডিকেটরটি একটি জনপ্রিয় ইন্ডিকেটর, যারা ফরেক্স করে সবাই এর নাম একবার শুনেছে এবং একবার হলেও ব্যবহার করেছে। এটি একটি কমন ইন্ডিকেটর, এর নাম হচ্ছে সিসিআই ইন্ডিকেটর। তো আমরা এখন দেখব সিসিআই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে এবং এটার ব্যবহার সম্পর্কে আমরা কিছুটা বোঝার চেষ্টা করব এবং এটি কোথায় থাকলে, কোন অবস্থায় থাকলে আমরা কি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সিসিআই লেখা আছে, এই ইন্ডিকেটরটির নাম এই ইন্ডিকেটরটি সিসিআই ইন্ডিকেটর। নিচের ইন্ডিকেটরটি আমরা শিখছিলাম, তো এখন আমরা দেখব সিসিআই ইন্ডিকেটরটি। আমরা এই ইন্ডিকেটরটিকে ডিলিট করে দিচ্ছি নিচেরটিকে। তো এটা একটু বড় হয়েছে, এটাকে একটু ছোট না, ঠিক আছে। তো দেখা যাক, এটা হচ্ছে 1 আওয়ার্সের টাইম ফ্রেম। মার্কেট মানে প্রতি এক ঘন্টার 1 আওয়ার্সের টাইম ফ্রেম। তো এখান থেকে আপনি দেখেন উপরে যাচ্ছে, আস্তে আস্তে উপরে 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 গেছে, আবার আস্তে আস্তে নিচে আসছে। এই যে আঁকা বাঁকা দৃশ্য, এটা একটা ইন্ডিকেটর, এটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো মার্কেটের এখন কি কন্ডিশন, মার্কেট এখন কোথায় যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। তো আপনি এখানে উপরে দেখেন, এখান থেকে মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, ঠিক আছে, এখান পর্যন্ত গেছে। তারপর আবার আস্তে আস্তে মার্কেট নিচে আস্তে আস্তে এখান পর্যন্ত আসছে, আবার উপরে গেছে এখানে, আবার নিচে আসছে। এভাবে মার্কেট আপ অ্যান্ড ডাউন। ফরেক্স মার্কেট কিন্তু আপনার 24 আওয়ার্স আপ অ্যান্ড ডাউন হতে থাকে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। এটা হচ্ছে ফরেক্স মার্কেটের খেলা, ঠিক আছে। তো এই খেলায় আপনি কিভাবে উন্নতি করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করতেছি। তো এই সিসিআই ইন্ডিকেটরটা আপনার এখানে দেখেন দুটি দাগ দেওয়া আছে, একটা লাল দাগ আর একটা নিচে লাল দাগ, একটা উপরে লাল দাগ আর একটা নিচে লাল দাগ, ঠিক আছে। এই দাগটা কিন্তু ছিল না মেইন ইন্ডিকেটরে, এই দাগটা নাই, এই দাগটা আমি দিচ্ছি। এখন আপনারাও দিতে পারেন, যে কোনো জায়গায় আপনারা এটাকে সেট আপ করতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি যে কোনো জায়গায় সেট আপ করতে পারেন, ঠিক আছে। আমি এটাকে এখানে সেট আপ করছি, ঠিক আছে। তো নিচের দাগটা সেম, এটাকে আপনি সেট আপ করতে পারেন যে কোনো জায়গায়, ঠিক আছে। তো আমি এখানে সেট আপ করছি এটাকে, এই যে নাম্বারিং পয়েন্ট 132.320 পয়েন্টে, আর নিচের দাগটা হচ্ছে -152.944। ওকে ব্রাদার। তো এই ইন্ডিকেটরটা যখন উপরের দাগ ধরবে তখন আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ইন্ডিকেটরটা অনেক লম্বা ফাংশন,
তো আমরা এখানে শুধু জাস্ট বুঝতে চাইতেছি কখন আমরা বাই নিব ফরেক্স মার্কেটে, কখন সেল নিব, কখন ট্রেড ওপেন করব আমরা, জাস্ট এই জিনিসটা, বিস্তারিত নয়। তো যখন এই লাল দাগটাকে এই সিসিআই ইন্ডিকেটর ধরবে তখন আমরা বাই নিব, সেল নিব, মানে মার্কেট আর উপরে যাবে না, বেশি একটা উপরে আর যাইব না, ঠিক আছে। আবার যখন এই নিচের দাগটাকে মার্কেটে এসে ধরবো তখন আমরা কি করব, বাই নিব। যেরকম শেষ মুহূর্তে এখানে দেখেন মার্কেট এই যে এই দাগটাকে ক্রস করে উপরে চলে যাইতেছে অলরেডি, তো আমরা এই মুহূর্তে একটা বাই নেওয়ার সময় আসছে আমাদের। তো এখন আমরা একটা বাই নিলে মার্কেট আস্তে আস্তে কিন্তু উপরে যাবেই। আপনি দেখেন মার্কেট এখানে নিচে আসছে, এখান থেকে আস্তে আস্তে নিচে আসছে মার্কেট। কিন্তু এটা এই যে ক্যান্ডেল স্টিকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা ঘর, নীলা নীলা হলুদ নীলা নীলা ঘরগুলা, সবুজ সবুজ কি কালার বলবো এটাকে, গ্রিন কালার এবং সাদা হোয়াইট। তো আপনি দেখেন এখানে মার্কেট এখানে উপরে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে আসছে। তো এখন মার্কেট নিচে আসা প্রায় শেষ পর্যায়ে আছে, মার্কেট এখন উপরের দিকে যাবে। যেহেতু এই দাগ ক্রস করে উপরে আসছে, আর একটু আগেই আমাদের সেল নেওয়ার প্রয়োজন ছিল সিসিআই ইন্ডিকেটরের সিস্টেম অনুযায়ী, ঠিক আছে। তো মার্কেট কিন্তু আরো নিচের দিকে আসছে। তো শুধু সিসিআই ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আমি বারবার আপনাদেরকে বলি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা কিন্তু আপনার ট্রেড করা যাবে না, আপনাকে দেখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ঠিক আছে। তো আমরা সিসিআই সম্পর্কে জানার চেষ্টা করতেছি। সিসিআই শর্টকাটে আমার কথা হলো, এই লাল দাগ যখন আপনার উপরের দাগ ধরবে তখন আপনি এটাকে ধরার সাথে সাথে একটা সেল নেবেন, আর নিচের দাগ যখন ধরবে তখন আপনি বাই নেবেন। যখন মাইস সেন্টারে থাকবে মার্কেট 0 পয়েন্টে তখন আপনি কিছুই করবেন না, মার্কেট উপরে যেতে পারে নিচে যেতে পারে, মানে মার্কেট আপ ডাউন করবে, ঠিক আছে। তো এইভাবে আপনি হয়তো কিছু প্রফিট করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবং আমি চাই আপনি যে আমার ভিডিওটি দেখে যদি কিছু ভালো লাগে, কিছু বুঝতে পারেন বা কিছু মনে হয় ভালো, তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার যে কোনো একটি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আছে, টুইটার আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনি আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন, প্লিজ। তো শেয়ার করলে কি হয়তো আপনার ঘনিষ্ঠ বন্ধুটি উপকৃত হবে, সে হয়তো এই জিনিসটি খুঁজছে, পাচ্ছে না, আপনি শেয়ার করার মাধ্যমে সে উপকৃত হবে, সে দেখতে পারবে এবং সেও শিখতে পারবে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ দিন। আমি চাই আপনারা সবাই ফরেক্স শিখে অনলাইনে বিজনেস করেন। তো এই জন্য নিজেও শিখেন, অপরকে শেখার সুযোগ করে দেন। তো খোদা হাফেজ, দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরও নিত্য নতুন অত্যাধুনিক কিছু ভিডিও উপহার দিতে পারি। খোদা হাফেজ, গুড বাই।